হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেকে আবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে আমরা পরম মান বা অ্যাবসলিউট ভ্যালু বা মডিউলাস ভ্যালু সম্পর্কে ধারণা ক্লিয়ার করব। আমরা যখন করণী করেছি বা আমরা যখন সূচকের চ্যাপ্টারগুলো করেছি মাধ্যমিক লেভেলে, তখন এর হালকা টাচ থাকলেও এই বিষয়ে আমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়নি এবং ক্লাস 11-এ এর কনসেপ্ট ক্লিয়ার করানো হয়েছে। তো অনেক স্টুডেন্টের এই বিষয়ে অনেক রকম ডাউট থাকে। আজকে ভিডিওতে প্রত্যেকই ডাউট ক্লিয়ার করব এবং এর যতগুলি সংজ্ঞা পাওয়া যায় বা যতগুলি প্রকারে এর সংজ্ঞা দেওয়া হয়ে থাকে সবগুলি দেখব এবং এই বিষয়ের পুরো কনসেপ্ট ক্লিয়ার করব। এটুকু বিশ্বাস, এই ভিডিওটি দেখার পর তোমাদের এই বিষয়ে কোনো ডাউট থাকবে না। তো শুরু করব আজকের ভিডিও। তো পরম মান বা অ্যাবসলিউট ভ্যালুর প্রথম যে সংজ্ঞা বা সবথেকে ইজিয়েস্ট সংজ্ঞা যেটা বলছে সেটি হচ্ছে দ্য পজিটিভ ভ্যালু অফ এ নাম্বার। মানে যে কোনো ভ্যালুর পজিটিভ ভ্যালুকে যদি আমরা প্রেজেন্ট করতে পারি সেটি হচ্ছে তার অ্যাবসলিউট ভ্যালু। অর্থাৎ কীরকম ব্যাপারটি, ধরো +5 তার অ্যাবসলিউট ভ্যালু, আমরা মনে রাখবো অ্যাবসলিউট ভ্যালুকে দুটি দাগ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। অর্থাৎ +5-এর অ্যাবসলিউট ভ্যালু বলতে বোঝায় এই দুটি দাগের মাঝখানে থাকা +5কে। অর্থাৎ এর অ্যান্সার কি হবে? 5। কি বলছে যে দ্য পজিটিভ ভ্যালু অফ এ নাম্বার। এবার এই ভ্যালু পজিটিভ, তাকে পজিটিভ করলো, -5 যদি থাকতো তো পজিটিভ ভ্যালু অফ নাম্বার, পজিটিভ ভ্যালু, এর পজিটিভ ভ্যালু কি? 5। অর্থাৎ এক্ষেত্রে লক্ষ্য করব যে আমার এই মডের ভেতরে ধনাত্মক থাকুক বা ঋণাত্মক থাকুক, মডিউল ভ্যালু সব সময় আমাকে পজিটিভ বা ধনাত্মক মানকেই রিপ্রেজেন্ট করবে। তো এটি গেল প্রথম এবং ইজিয়েস্ট সংজ্ঞা। অর্থাৎ আমাকে যদি -3 এর মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান বের করতে বলে, তাহলে তাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করব এবং তার অ্যান্সার হবে 3। অর্থাৎ মডের কাজ বা মড, এই যে সাইনটি, এর কাজ হচ্ছে এর ভেতরে থাকা ধনাত্মক মানকে ধনাত্মকই রাখা এবং ঋণাত্মক মানকে খেয়ে নেওয়া বা ঋণাত্মক মানকে ডিলিট করে দেয় এবং এর পজিটিভ ভ্যালুকে বাইরে নিয়ে আসে। এটি হচ্ছে অ্যাকচুয়ালি খুব ইজিয়েস্ট এবং মনে রাখার সবথেকে সহজ উপায়। এবার এরকম ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আরেকটু কনসেপচুয়ালি যদি ক্লিয়ার করতে চাই, তাহলে যদি আমি এরকম লিখি তোমার কাছে যে mod of value of 3 into mod of 5, এটা ইনটু, মানে যদি এরকম কোন তোমার কাছে প্রেজেন্ট করে থাকে যে এটি কীরকমভাবে প্রেজেন্ট করব, তো আমরা একে ব্র্যাকেটের মতন করে কনসিডার করব। অর্থাৎ আমরা ফার্স্ট আমাদের কাজ হবে, এই অপারেশনের ফার্স্ট কাজ হবে এই মড ভ্যালুর রিপ্রেজেন্ট করা বা বের করা। তো -3 মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান হচ্ছে সবসময় ধনাত্মক দেবে, অর্থাৎ 3, এবং +5-এর মানও সে সবসময় ধনাত্মকই দেবে, অর্থাৎ 5। অর্থাৎ এর ক্ষেত্রে এর আনসার হবে 5 × 3 = 15। ঠিক আছে। সেকেন্ড আরেকটি এক্সাম্পল তুলি, যেমন -(mod)8 যদি এরকম কিছু থাকে, আমরা প্রত্যেকে জানি যে এরকম ক্ষেত্রে আমরা যদি ব্র্যাকেটের ইউজ করি -1 ইন্টু ব্র্যাকেটের মধ্যে -8, এরকম টাইপের দেখতে মনে হলেও এই দুটি সম্পূর্ণ আলাদা, দুটি ইকুয়াল নয়। কেন নয়? কারণ কি? কারণ মড ভ্যালু আমরা যখন কাজ করি এটির অর্থ হচ্ছে -1 ইন্টু -8, ঠিক আছে, কিন্তু এটির অর্থ তা নয়, এটি -1 ইন্টু mod of -8। mod of -8 সবসময় আমাকে পজিটিভ ভ্যালুকেই রিপ্রেজেন্ট করবে। অর্থাৎ এখানে নেক্সট লাইনে -1 ইন্টু +8, মানে মডকে যখন আমি তুলে দেবো, এই অপারেশনটি কমপ্লিট করব, তখন তার অ্যান্সার আসবে এইরকমভাবে 8 এবং 8-এর সঙ্গে -1 গুণ করলে হবে -8। ঠিক একই রকমভাবে এখানে আমরা -1 এবং -8 গুণ করলে হবে প্লাস এবং 8। মানে অটোমেটিক্যালি আমরা বুঝতে পারলাম যে এই বিষয়টি এবং এই বিষয়টি সেম নয়, একটু আলাদা। তো প্রথমে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলো, মানে আমাদের বিষয়টা ক্লিয়ার হলো যে কিভাবে আমরা অঙ্ক করতে পারি বা কিভাবে এই জিনিসগুলো আসে বা এর সবথেকে ইজিয়েস্ট সংজ্ঞার থ্রুতে আমরা এটা কিভাবে বলতে পারি। এবার একটু অন্যরকমভাবে ম্যাথামেটিক্যালি যাচ্ছি বা গাণিতিকভাবে আমরা একে আর কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এবং কেন এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি সেই বিষয়গুলো দেখছি। প্রথমে আরেকটিভাবে আমরা সেকেন্ড যেটি আমরা সংজ্ঞা আমরা পড়েছি সেটি আমরা পড়েছি করণীতে যে বা সূচকে,
যে মড অফ এক্স সবসময় রুট ওভার এক্স স্কোয়ারকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ বা এইরকম পড়েছি যে রুট ওভার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু মড অফ এক্স, এটি আমরা পড়েছি মাধ্যমিক লেভেলে। কিন্তু এরপরে আর আমাদেরকে বেসিক কিছু বলা হয়নি, এখানে আমাকে সীমিত রেখেছে একটি লাইনের মধ্যে। তো বিষয়টি বোঝার চেষ্টা করি। এবার যদি আমরা কোনো সংখ্যা দিয়ে এই বিষয়টি ক্লিয়ার করতে চাই, তাহলে মড অফ 5 মানে এক্সের জায়গায় যদি আমি 5কে আমি যদি ধরে নিই, তাহলে কি এসে দাঁড়াবে রুট ওভার 5 স্কোয়ার, অর্থাৎ রুট ওভার 25, তার মান সবসময় 5ই দেয়। অনেক স্টুডেন্ট আমার যারা প্রথম ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে এখনও কোশ্চেন আসতে পারে, এ স্যার এটি তো রুট ওভার 25 মানে এটি তো প্লাস মাইনাস 5 দেওয়া উচিত। তাদেরকে বলবো এই সংক্রান্ত আমি অলরেডি 3টি ভিডিও বানিয়েছি, তার লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, সেখান থেকে তুমি দেখে ক্লিয়ার করে নিতে পারো যে মড ভ্যালু এই যে সাইনটি, একে রেডিক্যাল সাইন বলা হয়, এ সবসময় পজিটিভ মানকেই রিপ্রেজেন্ট করে থাকে, আর কখন সেটি প্লাস মাইনাস হয় সেই সব কিছু আমাকে অলরেডি আমি জানিয়ে রেখেছি। তো দেখলাম যে +5 আমাকে মড ভ্যালু অফ 5 আমাকে 5 দিল। একই রকমভাবে যদি -3 অর্থাৎ এক্সের জায়গায় যদি আমি -3 বসাই, তাহলে আমাকে কি দিল, এই সংজ্ঞা অনুসারে -3 স্কোয়ার মানে এই সংজ্ঞা অনুসারে আমি রুট ওভার এক্স স্কোয়ারের জায়গায় আমি এক্সের জায়গায় -3কে যদি আমি পুট করি, তাহলে রুট ওভার -3 স্কোয়ার অর্থাৎ রুট ওভার 9 ইজ ইকুয়াল টু 3। অর্থাৎ আমি দেখলাম যে এটি থেকে এটি এবং এটি থেকে এটি আসা থেকে আমরা আগের কনসেপ্টটা একটু গাণিতিকভাবে রিপ্রেজেন্ট করতে পারলাম যে মড অফ এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার। বিষয়টি ক্লিয়ার হলো। এবার আমরা যাব থার্ড এবং সুন্দর আরেকটি ডেফিনেশনে। প্রথমে এই বিষয়টি যদি ক্লিয়ার হয়ে থাকে, তারপর আমরা থার্ড ডেফিনেশনে যাব। থার্ড ডেফিনেশন কি বলছে যে মড অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0, মড অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স যখন এক্স গ্রেটার দেন 0, মাইনাস এক্স যখন এক্স লেস দেন 0, 0 যখন এক্স ইজ ইকুয়াল টু 0, মানে মড অফ জিরোর ভ্যালু সবসময় 0 হয়। ঠিক আছে, কারণ 0 কোনো রকম একটি অরিজিনকে রিপ্রেজেন্ট করছে, মানে সংখ্যা রেখায় মাঝখানে অবস্থান করছে, তাই এর ধনাত্মক বা ঋণাত্মক হয় না। আমরা ভালো করে জানি যে 0 কখনো ধনাত্মক বা পজিটিভ বা ঋণাত্মক হয় না। কারণ কি, কারণ আমার ধনাত্মক আর ঋণাত্মকের সংজ্ঞাই বলছে 0 থেকে ডান দিকে যেসব সংখ্যা সেগুলোকে ধনাত্মক বলে, 0 থেকে বাম দিকের সংখ্যাগুলো ঋণাত্মক বলে। তো 0কে নিয়েই যখন ডেফিনেশন করা হচ্ছে, 0 না ধনাত্মক না ঋণাত্মক, তো 0 যখন ধনাত্মক ঋণাত্মক নয়, তো 0 মডের মধ্যে বসলে সেটি 0কেই রিপ্রেজেন্ট করবে। এবার আসছে বাকি দুটির ক্ষেত্রে। প্রথম ক্ষেত্রে তো কোনো কনফিউশন নেই যে এক্স যদি গ্রেটার দেন 0 হয়, তাহলে এর ভ্যালু এক্সই হবে, অর্থাৎ এক্স গ্রেটার দেন 0 মানে এক্সের ভ্যালু যদি এক্স ইজ ইকুয়াল টু 8 পুট করি, তাহলে মড অফ 8 সেটাকে 8ই রিপ্রেজেন্ট করবে। এখানে কোনো কনফিউশন নেই, কারণ আগের সূত্র থেকে বা এই সংজ্ঞা থেকে কোনো নতুন কিছু বলছে না, একে একটু এক্সপ্লেন করেছে যে মড অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হবে যখন এক্স গ্রেটার দেন 0, মানে যখন পজিটিভ হবে তখনও পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে। প্রবলেম আসছে সেকেন্ড, ঠিক এই জায়গাতে অনেকের কনফিউজ হয়ে যায় যে আচ্ছা এক্ষুনি বলল যে যদি কোনো নেগেটিভ নাম্বার এর মধ্যে পুট করা হয়, অর্থাৎ -5 যদি পুট করা হয় সে 5 দেবে, কিন্তু কেন এখানে -x লিখছে? এখানে একটু কনফিউজড হয়ে যায় অনেকে। দেখো এক্সের ভ্যালু কি বলেছে, নেগেটিভ, এক্সের ভ্যালু কি বলেছে, নেগেটিভ, অর্থাৎ আমরা যদি এই সূত্রে আমরা যাই তাহলে ব্যাপারটি হচ্ছে মড অফ -5 মানে এক্সের ভ্যালু যদি আমি মাইনাস পুট করেছি, নেগেটিভ পুট করেছি, তার অর্থ কি বলছে যে মাইনাস অফ এক্স মিনস -5, মানে এক্সের ভ্যালু নিজেই নেগেটিভ, অলরেডি সামনে একটি নেগেটিভ আমি এই কারণে বসলাম যাতে নেগেটিভ পজিটিভ হয়ে যায়, মানে অর্থাৎ 5। ভালো করে বোঝার চেষ্টা করো। এই জায়গায় আবার বলছি যে এই পজিশনে অনেক স্টুডেন্ট কনফিউজড হয়ে যায়, কিন্তু অনেকে বলে থাকে এটা তো এক্সই হওয়া উচিত কারণ পজিটিভ মানকে রিপ্রেজেন্ট করবে। তাদেরকে বলি যে এক্স নিজেই একটি নেগেটিভ, কারণ এক্স লেস দেন 0 মানে এক্স নিজের মানকে একটি নেগেটিভ মানকে প্রেজেন্ট করছে, তার আগে একটি মাইনাস মানে মাইনাসে প্লাস। ঠিক একই রকমভাবে আমরা সংজ্ঞা দ্বারা আমরা একটা এক্সাম্পল দিয়ে বুঝলাম, এক্স যদি -5 হয়, -5 বল ফেলাম, সংজ্ঞা অনুযায়ী মাইনাস অফ এক্স মানে এক্স নিজে একটি -5, তাহলে অবশ্যই আমরা মাইনাস প্লাস এবং 5কে রিপ্রেজেন্ট করবে। তাহলে এই সংজ্ঞাতে আমাদের কোনো রকম ডাউট নেই, এক্স ইজিক্যাল টু 0 জন্য 0 হয় সেটা আমরা অলরেডি বলে দিলাম, কারণ এক্স না পজিটিভ না নেগেটিভ, এবং মড অফ 0 সবসময় 0কেই রিপ্রেজেন্ট করে থাকে। তো আমরা সেকেন্ড এবং আমরা থার্ড ডেফিনেশন থেকেও আমরা মডিউলাস ভ্যালু বা মড ভ্যালু বা অ্যাবসলিউট ভ্যালু সম্পর্কে জানলাম।
এবং ফোর্থ যে ডেফিনেশন বা সংজ্ঞাটি আছে সেটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই মানে বোঝার জন্য খুবই সুবিধা। দেখো প্রথমে ফোর্থ ডেফিনেশনটি কি বলছে যে মড ভ্যালু হচ্ছে কোনো একটি মড ভ্যালুকে রিপ্রেজেন্ট করে হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন, মানে অরিজিন থেকে তার যে ডিস্টেন্স তাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ আমরা যদি একটি সংখ্যার রেখা কল্পনা করি, এখানে 0, এটি 1, এটি 2, এটি 3 এবং এটি 1 -1, এটি -2 এবং এটি -3 যদি আমরা দেখে থাকি তাহলে আমরা কি বলছে 3 কথার অর্থ কি? 3 কথার অর্থ পজিটিভ 3 কথার অর্থ 0 থেকে ডান দিকে এই পজিশনে একটি ঘর। -3 কথার অর্থ কি? -3 কথার অর্থ হচ্ছে যে 0 থেকে না বাম দিকে এই পজিশনে একটি ঘর। এইবার যখনই আমাকে মড অফ 3 বলছে তার অর্থ কি, আর মড অফ -3 তার অর্থ কি? প্রথমে বুঝে নিই যে আমাকে কি বললো, ফোর্থ সংজ্ঞা অনুসারে ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন, অর্থাৎ মড অফ 3 মিনস এই অরিজিন থেকে এই 3-এর দূরত্ব কত। এই দূরত্বটি যদি আমি 1, 2, 3 একক ধরে নিই, 3 ইউনিট বা 3 একক হিসাবে ধরে নিই, যদি এই ডিস্টেন্সটুকু যদি 3 একক হয়ে থাকে তাহলে আমি এর একক লিখে দিলাম 3 একক। ওকে, এইবার যদি আমাকে আবার কোশ্চেন করে -3-এর ডিস্টেন্স কত 0 থেকে, তো -3-এর ডিস্টেন্স কত? 1 একক, 2 একক, 3 একক, কিন্তু ডাইরেকশানটা বাম দিকে, অর্থাৎ মাইনাস সাইন এবং প্লাস সাইন সবসময় সংখ্যা রেখার একটা ডাইরেকশানকে রিপ্রেজেন্ট করে। কিন্তু যখন ডিস্টেন্সের ব্যাপার আসে আমরা প্রত্যেকে জানি এইটুকু ডিস্টেন্স এবং এইটুকু ডিস্টেন্স সেম, এইটুকু ডিস্টেন্স সেম, অর্থাৎ এই 0 থেকে এই 3-এর যা ডিস্টেন্স, 0 থেকে -3-এর ডিস্টেন্সও সেম। তো অর্থ হচ্ছে আমাকে যদি বলে যে 0 থেকে এই -3-এর ডিস্টেন্স কত, সেখানে আমরা যদি 3 একক লিখব, এবং যদি আমাকে 0 থেকে এই 3-এর ডিস্টেন্স কত, সেখানে আমরা 3 একক লিখব। অর্থাৎ আমাদের দূরত্বকে যখন রিপ্রেজেন্ট করবে সেটা আমরা মাইনাসে লিখতে পারি না, দূরত্ব সবসময় একটি পজিটিভ নাম্বারকে রিপ্রেজেন্ট করে। তো এখান থেকে অন্যরকমভাবে বলতে পারি যে ধরো এখানে 0 থেকে তুমি এবং তোমার বন্ধু যাত্রা শুরু করলে, একজন বাম দিকে এবং একজন ডান দিকে, প্রত্যেকে 3 কিলোমিটার করে হাঁটলে। তারপরে যদি জিজ্ঞেস করা হয় তোমাদেরকে তোমরা কত হেঁটেছো, তোমরা প্রত্যেকে বলবে 3 কিলোমিটার, কেউ বলবে না আমি +3 কিলোমিটার এগেছি, কেউ -3 কিলোমিটার এগেছি, বা এরকমভাবে কোনো রকমভাবে, বা বলবেন আমি বাঁ দিকে 3 কিলোমিটার হেঁটেছি, ও কেউ বলবেন আমি ডান দিকে 3 কিলোমিটার, এরকমভাবে আমরা রিপ্রেজেন্ট করি না। আমরা কিলোমিটার যখন বলবো তখন বলবো যে আমরা 3 কিলোমিটার হেঁটেছি। তো একই রকমভাবে এই অ্যাবসলিউট ভ্যালু একটি ডিস্টেন্সকে আমাকে রিপ্রেজেন্ট করছে। এবার এরকম কোশ্চেন আসতেই পারে যে ঠিক আছে এটি সংখ্যা লেখার না হয় এক্স অক্ষ বরাবর আপনি একটি সংখ্যাকে রিপ্রেজেন্ট করার কথা বললেন। যদি কোনো একটি সংখ্যা রেখার এটি যদি এক্স এবং এটি যদি ওয়াই হয়ে থাকে, এক্স মাইনাস, এবং এটি যদি ওয়াই এবং ওয়াই মাইনাস হয়ে থাকে, যদি এরকম একটি সংখ্যা রেখা হয় এবং এরকম একটি পয়েন্টে কোনো একটি সংখ্যা আছে এবং সেটি আমি ধরে নিলাম এটি বি নাম, তো এই বি এর অ্যাবসলিউট ভ্যালু কি হবে? তুমি বলতে পারো যে এই বি এর অ্যাবসলিউট হচ্ছে এই অরিজিন থেকে এর যে দূরত্ব, তো এর দূরত্বটা কি? এর দূরত্বটি কিভাবে বের করতে পারি? এর দূরত্বটা হচ্ছে এটি যদি এ হয় এবং এটি যদি বি হয় তাহলে এর দূরত্ব হচ্ছে মড অফ এ বি। মড অফ এ বি কীভাবে বের করবো? আমরা পিথাগোরাসের উপপাদ্য ইউজ করব, এবং আমরা এই ওয়াই এক্সিসের ওপর এই বিন্দুকে কেন্দ্র করে একটি যদি লম্ব অঙ্কন করি তাহলে এটি একটি সমকোণী ত্রিভুজে রূপান্তর হবে, এবং সমকোণী ত্রিভুজ রূপান্তর হওয়ার পর আমরা মড অফ এ বি ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট ওভার আমরা কি করব? ভূমি স্কোয়ার, মানে এটি যদি সি নাম দিই তাহলে বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। আমরা যদি এই অবস্থানটি বের করতে পারি সেটি সবসময় পজিটিভ মানকেই রিপ্রেজেন্ট করবে, পজিটিভ ভ্যালুকে রিপ্রেজেন্ট করবে, অর্থাৎ ডিস্টেন্স। তো আমরা এইভাবে আমরা বুঝতে পারি যে অ্যাবসলিউট ভ্যালু বা কোনো রকমভাবে কোনো একটি জায়গা, কোনো একটি পয়েন্টের অ্যাবসলিউট ভ্যালু বলতে অরিজিন থেকে তার ডিস্টেন্সকে বোঝায়। এবার যদি আমরা এর গ্যাপ অঙ্কন করি তাহলে ঠিক সেটা কীরকম দেখতে হবে একটু বুঝে নিই, যে কোনো একটি ফর্মুলাকে ইউজ করে। অর্থাৎ আমরা সেকেন্ড যে সূত্রটি ইউজ করলাম এক্স ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার, সেটি যদি ইউজ করি, এক্স মড অফ এক্স ইজ ইকুয়াল টু এটি যদি ইউজ করি, অর্থাৎ যদি ওয়াই ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার যদি আমরা লিখি তাহলে দেখবো ওয়াইয়ের ভ্যালু যদি আমরা এক্সের ভ্যালু যদি আমরা 1 পুট করি ওয়াইয়ের ভ্যালু আমি পাবো 1, এক্সের ভ্যালু যদি আমি 2 পুট করি ওয়াইয়ের ভ্যালু পাবো আমরা 2। অর্থাৎ আমাদের গ্রাফটি ঠিক এরকম হবে। অর্থাৎ
x এর ভ্যালু যখন 1 তখন y এর ভ্যালু হবে 1, x এর ভ্যালু যখন 2 y এর ভ্যালু হবে 2, x এর ভ্যালু যখন 3 y এর ভ্যালু হবে 3। ঠিক এইভাবে চলতে থাকবে। আবার একই রকমভাবে এটি হলো x অক্ষের সঙ্গে, মানে এই পজিশনের ভ্যালু হচ্ছে 1 1, এই পজিশনের ভ্যালু হচ্ছে 2 2, এই পজিশনের ভ্যালু হচ্ছে 3 3। একই রকমভাবে যদি আমরা y x এর অক্ষ দিয়েও দেখি, আমরা x এ কিন্তু নেগেটিভ ভ্যালু পুট করতে পারি, অর্থাৎ এখানে আমরা -1 পুট করতে পারি। তার জন্য অ্যান্সার কিন্তু সবসময় y আমাকে সবসময় পজিটিভই দেবে, অর্থাৎ 1 দেবে। এখানে -2 জন্য এখানে কিন্তু 2 দেবে, এবং এটি -3 জন্য এটি কিন্তু +3 দেবে। অর্থাৎ আমরা যখন এই সংখ্যাকে রিপ্রেজেন্ট করব, আমরা আমাদের x এর ভ্যালু কি জানি, আমরা x এর ভ্যালু মাইনাস হতে পারে, x এর ভ্যালু মাইনাস পুট করলে y এর ভ্যালু কিন্তু আমরা পাবো। যেমন x এর ভ্যালু যদি -1 পুট করি y এর ভ্যালু পাবো 1, যদি -2 পুট করি y এর ভ্যালু পাবো 2, এবং -3 পুট করলে y এর ভ্যালু পাবো আমরা 3। তো আমরা এইভাবে এই অ্যাবসলিউট ভ্যালুর x y = x স্কোয়ারের এটি হচ্ছে গ্রাফ, এবং এইভাবে আমরা একে রিপ্রেজেন্ট করতে পারি। ভালো লাগে ভিডিও অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।